দুর্গাপূজা উপলক্ষে আজ তোমাদের সাথে শেয়ার করব পমফ্রেট রসুন মরিচের ঝাল। এটা করাও যেমন সহজ, খেতে অসম্ভব ভালো লাগে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। এখানে আমি 4টে পমফ্রেট মাছ নিয়েছি। আর পমফ্রেট মাছের দেখো দুদিকে এরকম একটু চিড়ে দিতে হবে। এটা কিন্তু ঘরেও কাটা যায় খুব সহজেই। তো আর মুখের দিকটা এভাবে একটু চিড়ে, খুব বেশি ভিতরে নোংরা থাকে না, বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে নেব। তবে নুনের আর হলুদের পরিমাণটা যেন অতিরিক্ত না হয়ে যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। মানে বিশেষ করে হলুদের পরিমাণটা, তো নুনটা পারফেক্ট মতোই দিতে হবে, কিন্তু হলুদ যেন একটু কম হয়। বেশ ভালোভাবে ম্যারিনেট করে সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখো 2 চামচ মতো নিয়েছি টক দই। এটা আমি আধ ঘন্টা মতো ফ্রিজ থেকে আগে বের করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য নুন দিয়ে ফেটিয়ে রাখবে। আর এই টক দইটা কিন্তু ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে রাখার চেষ্টা করবে যদি ফ্রিজে থাকে। আর এদিকে একটা মশলা পেস্ট করব। তো এখানে আমি নিয়েছি সর্ষে। আর সর্ষেটা তো 2 রকমের হয়, একটা ছোটো এক দানা, একটা বড় দানা। তো সেই বড় দানাটা নেওয়ার চেষ্টা করবে। তো কালো সর্ষে 2 চামচ, আর যে সাদা সর্ষেটা সেটার পরিমাণটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবে। তো 2 চামচের একটু বেশি নিয়ে নিলাম। আর 1 চামচ মতো নিয়ে নিলাম পোস্ত। বেশ ভালোভাবে এটাকে ধুয়ে নিলাম। এবার মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর যেহেতু বলে সর্ষে বাটার সময় দেখবে একটু সর্ষে নাকি তেতো হয়ে যায়, সেই জন্য নুন আর একটু লঙ্কা দিলাম, দুটো দিয়ে খুব সুন্দর করে এটাকে একটু পেস্ট করে নিলাম। জল ছাড়া, প্রথমে জল ছাড়া চেষ্টা করবে, যেহেতু ধুয়ে নিয়েছি তাও কিন্তু জল ছাড়া করা যাবে। জল ছাড়া প্রথমে ঘুরিয়ে নিয়ে তারপরে দেখো অল্প জল দিয়ে খুব সুন্দর দেখো পেস্ট করে নিয়েছি। একদম থকথকে হয়েছে, কিন্তু অনেকটা ঘন হয়েছে। এবার এখানে 1/2 কাপ মতো জল অ্যাড করলাম। জলটা অ্যাড করলাম কেন সেটা পরে বলছি, দিয়ে আবার একটু গ্রাইন্ড করে নেব। এরকম একদম পাতলা করতে হবে। তবে হ্যাঁ, খুব কিন্তু পাতলা হয়নি, খুব ঘন হবে না, খুব পাতলা হবে না, সেই পর্যায়ে মানে পরিমাণটা কিন্তু সেরকম নেবে। অতিরিক্ত জল দেবে না, কেন কি এটা ছেঁকে নেব। আর সবসময় কিন্তু দেবে সর্ষেটা ছেঁকে খাওয়া উচিত, যাদের বিশেষ করে পেটের সমস্যা আছে তাদের ক্ষেত্রে। অনেকে দেখবে হজমের একটু প্রবলেম হয় সর্ষেটা খেলে পরে, সেই জন্য যদি এরকম একটু ছেঁকে নেবে। তো প্রথমে আমি দেখো এভাবে ছেঁকে নিলাম। আর সর্ষে পোস্ত দেখবে ছেঁকে কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারো। সেক্ষেত্রে সামান্য 1 চামচ মতো তেল মিশিয়ে রাখবে। একদম পুরো যেরকম দেখবে টাটকা থাকবে, মানে একদম মনে হবে না যে এটা ফ্রিজে রাখা। তো যাই হোক, এটাকে পেস্ট করে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো আমি প্যান বসিয়ে দিলাম। আর এইবার এখানে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দিয়েছি। তেলটা একটু গরম হলে একদম পুরোপুরি লোতে করে দেবো গ্যাসের ফ্লেমটা। আর একটু ছড়ানো যে কোনো পাত্র নেওয়ার চেষ্টা করবে। পমফ্রেট মাছগুলো দেবে অনেকটা চওড়া হয়, সেই জন্য আমি এই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। আর একসাথে তো সবগুলো মাছ ভাজা যাবে না, সেই জন্য আমি প্রথমে 2টো দিয়ে দিলাম। 2টো দিয়ে বেশ এটা সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নেব। তবে হ্যাঁ, খুব কড়া কিন্তু করব না। এক পিঠটা হয়ে গেছে, এবার একটু উল্টে দিচ্ছি। আর খুব সাবধানে উল্টাবে, নইলে কিন্তু ভেঙে যেতে পারে, সেই জন্য। তো এক পিঠটা ভাজা হয়ে গেছে, এটা উল্টে দিচ্ছি আমি। উল্টে দেওয়ার পরে আমি আর এক পিঠটা কিন্তু ভেজে নেব। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করবে। তো আমার দেখো উল্টাতে এতটাই ভয় লাগছে যে খুব সাবধানে করছি, যদি ভেঙে যায়, ভেঙে গেলে কিন্তু দেখবে একদম ভালো লাগে না, অনেকটাই কষ্ট লাগে। যাই হোক, আমি 2টো মাছই দেখো অনেক কষ্ট করে উল্টে দিচ্ছি। এবার এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিলাম। তবে হ্যাঁ, পমফ্রেট মাছ কিন্তু খুব বেশি কড়া করবে না। আর যে কোনো মাছে বেশি কড়া কিন্তু ভালো লাগে না, একটু হালকা করে ভাজার চেষ্টা করবে। একই রকমভাবে বাদবাকি যে 2টো মাছ রয়েছে সবগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। তো 4টে মাছ ভাজা হয়ে গেছে। এবার দেখো যে তেলের পরিমাণটা একটু কম আছে, এখানে আরেকটু তেল আমি অ্যাড করলাম। খুব বেশি নয়, পরিমাণটা একটু নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। এইবার ফোড়নে দেবো কালো জিরে, সেটা একদমই কম, 1/2 চামচের একটু কম দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। খুব বেশি যেন দেখবে যেন পুড়ে না যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার বলেছিলাম এটা রসুন মরিচের ঝাল, সেই জন্য এখানে গ্রেট করে রেখেছি 1 চামচ মতো রসুনটাকে দিলাম। আর একটা মরিচও দিতে হবে। তবে এই লঙ্কাটাকেও দেখো গ্রেট করে রেখেছি 1 চামচ মতো, সেটাও দিলাম। মানে এখানে 4-5টা লঙ্কা আছে। দিয়ে খুব সুন্দরভাবে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নেব। আর দেখো অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা একটু ব্রাউন ব্রাউন যখনই আসবে, এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে এবার একটু হালকা করে ভেজে নেব। হালকা মানে কি, খুব বেশি হালকাও কিন্তু করব না, হালকা একটু ব্রাউন ব্রাউন ভাব হবে। তো মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। যখন দেখবে পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ঠিক সেই সময় অ্যাড করবে টমেটো। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচো করে রেখেছি, সেটা অ্যাড করে দিলাম। এবার এটা 1 থেকে 2 মিনিট ধরে এভাবে কন্টিনিউ একটু নাড়াচাড়া করবো, যতক্ষণ না হালকা একটু নরম হচ্ছে। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু টমেটো চাইলে পেস্ট করে দিতে পারো, কিন্তু পেস্ট না করাটাই বেটার। ওই জন্য একটু দেখুন এখানে একটু 1/2 চামচের কম নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো। আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছু একসাথে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে।
সব কিছু 2 মিনিট ধরে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভালোভাবে 2 মিনিট মিশিয়ে নেওয়ার পর দেখো টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। ঠিক সেই সময় সামান্য জল অ্যাড করব। জলের পরিমাণটা কিন্তু 1 টেবিল চামচ মতো, খুব বেশি নয়। এবার একটু ভালো করে একটু এভাবে দুলিয়ে দিতে হবে। দুলিয়ে দেওয়ার পরে এবার ঢেকে দেবো, আর ঢেকে দিয়ে একদম লো টু মিডিয়ামে এটাকে একদম কুক করে নেবো 2 থেকে 3 মিনিট। আর এই যে ঢাকনাটা দেখো আমি মাছ ভাজার সময় একটু ঢেকে ঢেকে করেছিলাম, কেন কি ছিটি আসছিলো বলে, সেই জন্য এটা এরকমটা হয়েছে। যাই হোক, এবার ঢাকনাটা খুলে একদম নরম হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা। ঠিক সেই সময়টায় দেওয়ার চেষ্টা করবে সেই টক দইটা যেটা ফেটিয়ে রেখেছিলাম। এটা এবার 1 ঘন্টা মতো হলো কিন্তু ফেটিয়ে রেখেছি। এই টাইম নিয়েই একটু ফেটিয়ে রাখতে হবে। এবার মশলার সাথে দইটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লোতে রাখতে হবে। যখন দেখবে বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে, ঠিক সেই সময়টায় চিনি অ্যাড করতে হবে। এখানে আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম, খুব বেশি নয় কিন্তু। এবার চিনিটা দেওয়ার পর এটা আমি ঢাকা দেবো। ঢাকা দিয়ে বেশ ভালোভাবে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। যখন দেখবে এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ঠিক সেই সময় একটু বেশ ভালোভাবে আবার একটু মিশিয়ে নেব। আর একটা জিনিস খেয়াল করবে, মশলা কষানোর সময় দেখবে মশলা যেন নিচে লেগে না যায়, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা একদমই অন্যরকম হয়ে যাবে। এবার এর মধ্যে সেই সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। পুরোটা আমি দেবো না, কিছুটা আমি সর্ষের তেল মিশিয়ে ফ্রিজে রেখে দেবো। এবার বেশ ভালোভাবে একটু মিশিয়ে রাখতে হবে, আর এই সময় খেয়াল রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা লোতেই থাকে। তবে পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করলাম, আর সর্ষে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, জাস্ট 2 মিনিট। এবার এখানে জল অ্যাড করব, আর জলটা কিন্তু খুব অতিরিক্ত জল দেব না। এখানে আমি 1 থেকে 1.5 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। আর জলটা দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা একদম পুরোপুরিভাবে হাই করে দিতে হবে। বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম, তবে দেখতেই পাচ্ছ জলের পরিমাণটা আমি 1.5 কাপ মতো জল দিয়েছি। এবার এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাকে আমি অ্যাড করে দিলাম, আর হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি। দেখো হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে এবার মাছগুলোকে অ্যাড করব, ভাজা মাছগুলো। ভাজা মাছ দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট ফোটাবো, খুব বেশিক্ষণ নয়, জাস্ট 2 থেকে 3 মিনিট মতো। প্রথমে হাই ফ্লেমে 4 মিনিট মতো ফুটিয়ে নেবে, 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে তারপরে মাছটা দেবে। মাছটা দিয়ে আবারও ঠিক একই রকমভাবে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। তবে হ্যাঁ, মাছটা কিন্তু খুব দিতে অসুবিধা হচ্ছে দেখো, তাও আমি কিন্তু এটাতেই এরকমভাবে আস্তে আস্তে একটু করার চেষ্টা করছি রান্নাটা। মাছটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আবারও আমি 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আবার 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে লাস্টে দিতে হবে অবশ্যই 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু একবার একটু লাস্টে হলে একবার হলেও অল্প একটু দিও। ব্যাস একটু এভাবে দুলিয়ে নিলে রেডি দুর্দান্ত রসুন মরিচের ঝাল। এবার পুজোতে একবার হলেও ট্রাই করো, খেতে অসম্ভব ভালো লাগবে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও, আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আজকের মতো এই পর্যন্ত।